দর্শক দেখতে পাচ্ছেন উপদেষ্টা নাহিদের গাড়িকে ঘিরে রেখেছে আন্দোলনে আহত শিক্ষার্থীরা। ইতিমধ্যে আপনারা সবার ভিডিও ফুটেজ সহ দেখতে পাচ্ছেন সেখানে কি একটা পরিস্থিতি ঘটেছে। বিস্তারিত জানতে না টেনে দেখতে থাকুন। এই সরকার অ্যাক্টিভিটিস দেখছি, তারা তো মনে হচ্ছে এনজিওদের সরকার, তারা তো এনজিও গ্রাম সরকার, যেটা পিনাকি ভাই বলেছে। আর্মি হবে ঠিকাদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল। উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনো তারা চিন্তা ভাবনা করছেন, ফাইনাল কিছু হয় নাই, এই জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায়নি। পরের দিন উচিত ছিল বাংলাদেশে কোথায় কোথায় রয়্যাল এজেন্ট আছে সব কটার এই দেশ থেকে বাইর করা, এটার প্রতিবাদ করায়। মোস্তফা সরোয়ার ফারুকের সংস্কৃতি মন্ত্রণালয় এখন এত কিছু করার এত প্রয়োজন পড়ে নাই। এখন পর্যন্ত মানুষ খাবারের টাকা নাই, মানুষের জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, সিন্ডিকেট ভাঙতে পারেন নাই, সব জায়গায় আওয়ামী লীগের লোককে আইনে এখন আপনি বাণিজ্য উপদেষ্টা বানাচ্ছেন। এই জন্য তারা জীবন দিয়েছিল, এই জন্য তাদের কোনো জায়গার মধ্যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না, আওয়ামী লীগের লোকজনকে এনে এনে তারপরে বসাচ্ছেন, মুজিব প্রেমীকে এনে তারপরে আপনি উপদেষ্টা বানাচ্ছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আরও অবাক হতে বাধ্য হবেন সেই অংশ বিশেষগুলোর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখলে। আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখে আসি, ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণ বিস্তারিত। গ্রাম সরকার, যেটা পিনাকি ভাই বলেছেন, তো তারা তো এনজিও সরকার হয়ে গেছে, তারা তো জনগণের সরকার হতে পারে নাই। তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, সর্বোচ্চ করছে, কিন্তু দেশের মানুষের সাফারিং বা আমাদের সাথে যে একদম মানে ওপেনলি চোখের সামনে বৈষম্য হচ্ছে, যে যতগুলো কমিটি করছে তাদের মধ্যে ইসলামপন্থীদেরকে নেওয়া হচ্ছে না। আপনারা দেখছেন সব হচ্ছে বাম ঘরনা কিংবা যারা নাস্তিক, যারা মাইনরিটি, নাস্তিকদের ভ্যালুজ কিংবা পশ্চিমা ভ্যালুজ, হ্যাঁ, এই ধরনের যারা ভ্যালুজ লালন করে, যেটা দেশ বিরোধী, যেটা জনগণ বিরোধী, তাদেরকেই কমিটিতে রাখা হচ্ছে। আর্মি হবে ঠিকাদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল। ডিজিএফআই, ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের টলাতে পারেনি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। সমন্বয়ক সার্জিস আলম তার পোস্টে আরও লেখেন, মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি। তিনি লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল, সেটা বুঝেছি। সহযোদ্ধাদের মধ্যে মান অভিমান থাকতে পারে, সেটা নিয়েও সমস্যা নেই। ন্যায়ের পথে রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে, এটা আমরা বিশ্বাস করি। যখনই সংকট এসেছে, আমরা এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছি। সার্জিস আরও লেখেন, কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয়, তবে সেটা কখনো সফল হবে না। এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি। হাতে হাত রেখে, রাজপথে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, জীবনের মায়া ত্যাগ করে, একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে। সাবধান। এর আগে গত 11 নভেম্বর 5 দফা দাবিতে সচিবালয়ের গেটে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে রাস্তায় নেমে আসেন। এ সময় উপদেষ্টাকে ঘিরে শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এরপর থেকে মূলত সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থী সহ অনেকে জুলাই বিপ্লবে নাহিদ ইসলামের সাহসী ভূমিকা নিয়ে পোস্ট দিচ্ছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। 5 অগাস্ট পট পরিবর্তনের পর শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে তাকে নিয়ে উই আর নাহিদ হ্যাশট্যাগে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কিন্তু এর কারণ কি? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নামে অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছেন জুলাই আগস্টে আন্দোলনে তার সহযোদ্ধা ও সমর্থকরা। লাল ব্যাকগ্রাউন্ডের ওপর হ্যাশট্যাগ উই আর নাহিদ লিখে নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন দলের নেতাকর্মী সহ নেটিজেনরা। 5 তারিখ বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল। জাতি একটা জায়গায় একমত হয়েছিলেন যে কয়েকটা ঘটনা এই জায়গাগুলো ঠিক করতেই হবে। সেটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। শেখ মুজিব, আওয়ামী লীগ, এটার নামে এই দেশে আর রাজনীতি করা যাবে না। যেই কারণেই 5 তারিখের পরপরই জনগণ যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে, আওয়ামী লীগের ছবি পেয়েছে, পোস্টার পেয়েছে, সেগুলো সব ধ্বংস করেছে। তারপরে ঘটনা প্রবাহ আপনারা সবাই জানেন। সবার আগে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখা নিয়ে। তারপর আমার একসময় খুব প্রিয় একজন আপা ছিলেন রুমিন ফারহানা। এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে। এরপরে এসে 2 দিন আগে রুহুল কবির রিজভী বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক, এটা আমরা চাই না। এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে। Start with a 50% deposit bonus. Increase your investing. বা পরে জানানো হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষ রাস্তায় নামে নাই। আসলে এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে। এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই। দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই, সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে, বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে। এটা আমাকে দিয়ে অন্তত সম্ভব না ইনশাআল্লাহ। আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন, ওইটা আল্লাহর রহমতে কোনোদিন করব না। এই মগজ বিক্রি করে খাবো না। যেটা মনে করি, যেটা চিন্তা করি, ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবো। বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ইলিয়াস হুসাইন যেখানে ছিল সেইখানেই থাকবেন। অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন, আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনারা রাজনীতি করবেন, 2001 থেকে 5 পর্যন্ত আসলে এত বিশাল ভালো কিছু করেন নাই। সরি, আমার একদম এইভাবে বলতে ইচ্ছা করে নাই, কিন্তু বলে ফেললাম। এত ভালো কিছু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ব্যক্তিগত মন্তব্যটি করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ব্রেকিং নিউজ পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।